আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, আর মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল মাসের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের চাচা যান হন। এমন সময় প্রতিবেশী দিওয়াকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবী চাচা যান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মওলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমার নবীকে যদি না চেনো জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চেনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চেনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চেনে নে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রাসূলকে ইক্তেদাও করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রাসূলকে চিনতে পারেনি। মনে রাখবে, যে রাসূল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রাসূল চেনার পরে রাসূলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতের দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে, তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী চেনে প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায় সামান্য সময়, এ যুবকেরা, তোমার আমার গাফলতি
মহাব্বতের জন্য দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে। এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রাসূলকে চিনতাম তাহলে ওদের এই সাহসটা কোনোদিন হতো না। তাই এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরতে ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা, বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে জলসা কমিটিকে ধন্যবাদ জানাই, এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলেআম আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন খেলে মুরিদ বানাচ্ছি না আমি, খুলেআম আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাঁড়িয়ে রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল, বা হাতিম যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রাসূলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ান তরুণেরা, সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রাসূল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দ্বীনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায়, আমার রাসূল পাক এই মাসে এসেছিলেন। এই যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি। আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রাসূল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিওকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কে করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশমন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশমনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি? আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে? কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে?
ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী নবী চাচাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এ আমার প্রতিবেশীরা একদিন চৌদ্দী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এই যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুনটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুন লারে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাকের আগুনের ইশারা যেদিকে হয়, আকাশের চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন रहमत बरस रही है दरबार नबी में। আমার নবীর দরবারে রহমত সব সময় বর্ষণ হচ্ছে, জোরে বলুন। আমি তো মাঝে মাঝে আফসোস করি, কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না, আফসোস লাগে, হায় রে রহমত পেলি না। আর যদিও যায় 40 রাকাত নামাজ পড়ার জন্য যায়। হায় হায়, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में। हर एक पर रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं। लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार नबी में। बिन मांगे मिल रहा है दरबार नबी में। रहमत बरस रही है दरबार नबी में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं
दरबार नबी में दिल मुझको ढूंढता है दरबार नबी में बिन मांगे मिल रहा है दरबार नबी में रहमत बरस रही है दरबार नबी में हक उनको दे रहा है हक ममाना अल्लाह हक उनको दे रहा है यानी अना कासिमुन अल्लाह युती बुखारी हदीस दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती बेशक देने वाला मौला अल्लाह है मगर बांटते हमारे नबी मोहम्मद अरबी है बोलिए हक उनको दे रहा है वो सबको दे रही है हक उनको दे रहा है वो सबको दे रही है देने का इंतहा है दरबार नबी में अल्लाहु আকবার আর হজ করা যাবে না ভাই না যেখানে হুজুরে নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয় এখানে হজ করা যাবে না একদম কথা না মনে রেখে দিও যে নবীর উপরে মহব্বতের কথা বলছে ওই নবীর বংশের ছেলে আমি কোরাইশ বংশ আল্লাহ আমায় জন্ম দিয়েছে সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে অতএব বুঝে বুঝে কাজ করো না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না নিজের লাইফে দেখেছি হাজারো লোককে দেখেছি নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে সোজা হতে পারে না কথা বুঝে আসছে এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয় আরে শুধু নবী নবী করলে হবে আর ওয়াজ নেই নাকি তার মানে কি ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি জুল খুয়াইসারা তামিমি বুখারীর যে হাদিস আছে জানেন শোনেন না ওয়াজ তার উত্তরসূরি ওর কষ্ট হয়েছে আরে নবী নবী কেন করি আল্লাহ তাওহীদ কোরআনে একটা সূরা আছে সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ তার আরেকটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন সূরা ইখলাস কি নাম সূরা ইখলাস ওই সূরার আরেকটা নাম আছে সূরা তাওহীদ তাওহীদ মানা একত্ববাদ কথা বুঝেছে ওই সূরাটাই হলো আল্লাহর সংজ্ঞা আল্লাহর ডেফিনিশন মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কে তা আল্লাহ কে আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস অর্থাৎ সূরা তাওহীদ এই সূরাটাও আল্লাহ শুরু করছে তাওহীদ সূরাটা শুরু করছে রিসালাত দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দেখুন না সূরাটা কেউ পড়ুন সবাই তো জানেন সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে বলুন কুল হুয়াল্লাহু আহাদ এখানে তাওহীদ কোথা থেকে হুয়াল্লাহু আহাদ আল্লাহ তিনি যিনি এক এখান থেকে তাওহীদ শুরু হচ্ছে কুলটা তাওহীদ নয় কুলটা হলো রিসালাত বড় কাবলাম কুল তার মানে হচ্ছে বলো হাবিব আপনি বলুন ওটা হাবিবের জন্য হাবিব রিসালাত আল্লাহ তাওহীদ কথা বুঝে আসছে না নাই তাহলে তাওহীদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না আর তোরা এত বড় বেয়াদব আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস তার মানে
অতএব আমার বন্ধুকে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে যে আসবে, নবী করতে করতে যে আসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণও কোরআনে আল্লাহ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাফলাম কুল, হাবিব आप फरमाइए इन कुंतुम तुहिब्बुनाल्लाह। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে, টেস্ট। কি টেস্ট? फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मेरे हबीब को फॉलो करना होगा। কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাউকে মোহাব্বত না থাকলে ইত্তেবা করা যায়? কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আব্বাস সিদ্দিকীর না থাকতো, এসে বসতেন নাকি আপনারা? তাবারুক যদি লিবা খুব শখত আশপাশে ঘুরতো, যেই বলতো তাবারুক সময় আল্লাহুম্মা আমিন, অমনি এসে আল্লাহুম্মা আমিন তাবারুকে চলে যেত। এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, একটু হলেও ভালোবাসা আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় তাহলে फत्तबिउनी, इत्तेबा पहले नबी को करना चाहिए। तो फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, उन लोगों की दावा सच है, तो पहले नबी को मोहब्बत के साथ इत्तेबा करना होगा, फॉलो करना होगा। और जरा नबी के प्रथम इत्तेबा করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? নবী 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 নবী, তাই নবী নবী করছি, অসুবিধা হচ্ছে? আর নবী যখনই আসবে দিলে সত্যি। আর নবী বলেছে নামাজ আমার চোখের ঠান্ডা, দিল বলবে আরে আমার হুজুরের চোখের ঠান্ডা নামাজ, আমি হুজুরকে ভালোবাসি, নামাজ ছাড়বো কেন? অটোমেটিক আপনার মধ্যে নামাজ আসবে। হুজুর রোজা রাখাকে পছন্দ করে, হুজুর দাড়ি রাখা পছন্দ করে, হুজুর টুপি পরা পছন্দ করে, হুজুর জুব্বা পরা পছন্দ করে, হুজুর দান করা পছন্দ করে, হুজুর গরিবকে ভালোবাসা পছন্দ করে, হুজুর দেশের সার্বভৌমত্বকে নিরাপদ আমানে রাখা পছন্দ করে, তখন অটোমেটিক আপনার মধ্যে থেকে এগুলো জাহির হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আমরা হুজুর ধরাতে চাই। মিশন একটাই, মিশন একটাই, ভালো করে শুনে রেখে দাও। হায়দ্রাবাদের কাজ করা বাংলার মানুষ, মিশন একটাই, আমাদেরকে হুজুরের কদমে যেতে হবে। হুজুর আমাদের ঘরে ট্রেনিং দিয়ে উপযুক্ত বানিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা ভিআইপি যদি তোমায় দাওয়াত দেয়, তার বাড়িতে যেতে গেলে কি সিস্টেম, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবটা ট্রেনিং দেওয়া হয় না? হয় না? হ্যাঁ, তার দরবারের উজির পূজা যারা আছে তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর যিনি কুল কায়নাতের খালেক আল্লাহ, যার 3000-এর উপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। যে 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর উপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএম কেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তিনি বলছেন আমার হাবিবকে ধরো, ধরবে না? আমার বক্তব্য, রসুল ধরে ইমানদার হও, অর্থাৎ চাকরি পাও, ডিউটি করো। চাকরি পাও, ডিউটি করো। ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, যত ভালো কাজ ডিউটি। আর চাকরি কি? ইমান। আর ইমান গাঁট বাঁধার নাম।
আকীদা বলি না আমরা, আকীদা মজবুত করো বাবা বলি না? পুকুর থেকে আকীদা, হুজুরের কদমে দিল থেকে মজবুতের সাথে আদব ও ভালোবাসার গাঁট বাঁধা। এই গাঁট মা বাপ ছেড়ে যাবে তো এই গাঁট যেন না ছাড়ে। কথা মাথায় ঢুকলো? হুজুর ছেড়ে যাক, কি বলে মুফতি ছেড়ে যাক, ইমাম ছেড়ে যাক, মুহাদ্দিস ছেড়ে যাক, সব ছেড়ে যাক, হুজুর না ছাড়ে। তার মানে কি? মুফতিকে ভালোবাসবো হুজুরের জন্যে, ইমামকে ভালোবাসবো হুজুরের জন্যে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যদি বলতে হয় হুজুরের গোলামি করলে বলবো, নাই আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ বলবো, জিন্দাবাদ নয়। এটাও আকীদার মধ্যে রাখো, সবকিছু হুজুরের জন্য হবে, আর এইটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গরম আপনাদের হচ্ছে, অনেক মানুষ তাদের কষ্ট হচ্ছে, তাই পানি হাত বেরিয়ে লিচ্ছিল, কিন্তু ওইভাবে ছুঁড়ে দিলে হবে না। ছুঁড়ে না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে 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 দেন, এবং একটা পানি তিনজনকে দেন। এখন যদি বেশি এই হামগায় পানি খান, ওটা আপনার জন্য ক্ষতি হবে। হয়তো ভালো লাগবে ঢকঢক করে খেতে, কিন্তু ওটা ক্ষতি হবে, আর জানকে ক্ষতি দেওয়া হারাম। এজন্য নেশা করা ইসলামে হারাম। যে খাদ্য আপনার লিভারকে শেষ করে, মদ কিডনিকে শেষ করে, হারাম কেন? এ সম্পত্তি তোমার তৈরি নয়, আল্লাহর তৈরি। দিয়েছে কিডনি, তুমি ঢকঢক করে খেয়ে নে, কিডনি নষ্ট করবে, হারাম। যে খাদ্য তোমাকে ক্ষতি করবে ওই খাদ্য খাওয়া হারাম। কথা বুঝে আসছে? এজন্য ইসলাম নিষেধ করে, যেখানে ইসলাম চায় তোমার সুন্দর জীবন হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় ব্যাপারী বেরিয়েছে, মদের ব্যাপারী, ঘুষের ব্যাপারী, কি বলে হাঁড়ি আনা, কি সব বলে গেঁজা, যে ব্যাপারী আছে না নাই? ওই ব্যাপারীরা দেখছে ইসলাম থাকলে মদ বিক্রি হবে না, ইসলাম থাকলে গেঁজা বিক্রি হবে না, তা কি করব? ইসলামের নবীর বিরোধী করি। এসব গেঁজা খোরগুলো বিরোধী করে, মাতাল খোরগুলো নেতারা বিরোধী করে। মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইসলাম থাকলে রেপ হবে না, ইসলাম থাকলে চুরি হবে না, ইসলাম থাকলে ধর্ষণ হবে না, ইসলাম থাকলে জুলুম হবে না, কারণ ইসলামে হারাম তো গুলো। বা যদি বলে মুসলমান ছেলেরা করছে, মুসলমান ছেলেদের ঘরে বুঝিয়ে বাজিয়ে শয়তানরা তো ভুল রাস্তায় নিয়ে চলে গেছে, আর আমাদের মতো মৌলানারা যখন এসে বুঝায়, একটু হলেও মুসলমানের ছেলে পরিবর্তন হয় না? হয় না? এই পরিবর্তন হয়ে দুয়ার আগে তওবা করে, আল্লাহ সব মাফ করে দেয় পিছনের গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওই শয়তানদের ভয় হয়, যদি এরা আবার হজ করে এসে পরিবর্তন হয়ে যায়, তাই মৌলী সাহেবদের পিছনে লেগেছে এখন এই শয়তানরা। লেগেছে না লাগে না? এর কারণগুলো তো বুঝতে হবে। এখন কথাই কথা বেড়ে যাবে, আমি সংক্ষেপ করছি। একটু হুজুরকে সালাম দেবো, ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। তোলো তোলো, একটু লুজ করে তোলো। ও আল্লাহ, বাপ এগিয়ে এসিস নি আর? বাবা এগিয়ে আসিস নি আর? ওনার ভাইয়েরা কত কষ্ট করে সব থাকো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত ধন দৌলত দিক, দিনের রাস্তায় খরচ করবে, কোরআনের রাস্তায় খরচ করবে, পাশাপাশি তোমরা যেন ভালো ভালো জায়গায় থাকতে পারো, ভালো পড়া খাওয়া দাওয়া, ছেলেদেরকে পড়াশোনা করাতে পারো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা দরুদ পড়ি বসে, দরুদ পড়ি কিসে? বসে। আর সালাম দিই দাঁড়িয়ে। দরুদ পড়তেই হবে, সালাম দিতেই হবে। হুজুরকে যে সালাম দেবে না, সে কোরআনকে অস্বীকারী কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেননি? কেন? সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? ঠিক তো? আমরা দাঁড়িয়ে দিই। কেন দিই? আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, মামানা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন। এবং হাদিস পাকের মধ্যে দেখেছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু
এই দাঁড়ানোটালি নিজেদের মধ্যে মতনৈক্য করাটা শোভা দেবে না, এটা প্রেমের ব্যাপার, এটা দিল থেকে হয়। কথা বুঝে আসছে? পছন্দ দিল। আসুন, হুজুরকে প্রেম করা ইমানের অঙ্গ, হুজুরকে আদব করা ইমানের অঙ্গ। ইমান এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। ফতোয়া কোথায় থাকে? এখানে। ফতোয়া দিবার ব্যাপার এখানে কিছু নেই, কেন ফতোয়ার কাজ নয়, এটা দিলের কাজ। ইয়া নবী সালাম। আমার ভাইরা, বাপেরা, কাজের জন্য বিদেশে এসছেন, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর আছেন। মনে রাখবেন, আপনাদের বাপ দাদু পূর্বপুরুষ কিন্তু সব দাদা হুজুরের ওসিলায় দিন ইসলাম পেয়েছে। এটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। হ্যাঁ, দেখতে লাগে পুরো সেম মোবাইল, একই বলে অ্যাপেল, কিন্তু কিনে এনে যদি না চেনেন দেখবেন চাইনা হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ করে চাইনা মোবাইল কিনলে চলেছেন, ফেসে যাবেন। অতএব মজবুত করে ধরে রাখবেন গোড়াটাকে। আদবের সাথে সালাম দেবেন, কেন হুজুর জবাব দেবে, আমরা জবাবটা আদবের সাথে নেব। তাই হাত বেঁধে আদবের সাথে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, নবী মাদি ইনা হতে সব কিছু পারে ইনদেখিতে। হুজুর দেখতে পারে না, পারে না? এ ক্ষমতা হুজুরকে কে দিয়েছে? আল্লাহ। কারো মাথায় ঢুকতে পারে, তাহলে ফেরেশতা নিযুক্ত কেন? এটা হচ্ছে বাসাইতের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুরের দরবারে তো একটা ফেরেশতা, আর আল্লাহ আমাদের কাঁধে দুটো করে রেখে দিয়েছে। আল্লাহ কি দেখতে পায় না, জানতে পারে না? না, এটা শান পেশ করা হবে। আব্বাস সিদ্দিক আমার সাথে সবাই সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বসুন। বালাগাল ওলা বিকামালিহি।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने আমার আল্লাহকে আমার নবী যেভাবে চেনে কোন নবীরা ওইভাবে চেনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী শানওয়ালা, প্রত্যেকটা নবীর জুতো ধুলো আমার চোখের সুরমা। বলুন সুবহানাল্লাহ। কোন নবীদের শানে বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন আমরা যখন ঈমান এনেছি তখন আমরা বলেছি অ রাসূলিহি, সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি। অ কুতুবিহি, 104টা কিতাবের উপরে ঈমান এনেছি। কিন্তু সিলেবাস হলো কোরআন আর শিক্ষক হলো রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, সমস্ত নবীরা আমার আল্লাহকে আল্লাহ আছে মানে আল্লাহর প্রচার করেছে, আল্লাহর কথা বান্দাকে শুনিয়েছে। কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতই বলেছে আল্লাহকে দেখেছেন, নবীর উম্মতরা বলেছেন না শুনেছি। কি করেছি? ওহী এসেছে, ওহীর মাধ্যমে শুনেছি আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ আছে, হ্যাঁ আছে। এই দুটো চোখ দেখলে এতেই বুঝে যাবে আল্লাহ আছে। আছে না নাই? হ্যাঁ। হায় হায়, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। এত দ্রুত এই চোখের রশ্মি, জ্যোতি, লাইট চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে কত হাজার করে ক্যামেরা আছে বলুন? 13,000 কোটি। এই চোখে 13,000 কোটি, এই চোখে 13,000 কোটি। ক্যামেরা বললাম কেন? আপনারা ক্যামেরাটাকে সহজে বুঝবেন তাই। লেন্স 13,000, 13,000, মোট 26,000 কোটি। প্রত্যেকটা মানুষের চোখে আল্লাহ লেন্স, ক্যামেরা লাগিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনুন, প্রত্যেকটা ক্যামেরা বা লেন্সের সাথে একটা করে তার আছে। একটা তার যদি আরেকটা তারে থেকে যায়, ফিউজ উড়ে যাবে, অর্থাৎ আর দেখতে হবে না। তাহলে ভাবুন তো, এইটুকু জায়গায় আমার আল্লাহ কত মহান। বলুন আল্লাহু আকবার। 26,000 ক্যামেরা লাগিয়েছে। 1 টাকা করে যদি দাম হয়, 26,000 কোটি প্রত্যেকের চোখে আল্লাহ ফ্রিতে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এই চোখ দিয়েও বলছে না যে আমি তোদের উপরে বিরাট এহসান করলাম, হুজুরকে দিয়ে বলছেন এহসান করি। তাহলে চোখের থেকে হুজুর দামি না কম? তো সমস্ত নবীরা বলছে আল্লাহ হ্যায়, আল্লাহ আছে, আল্লাহ এক হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, ला इलाहा इल्लल्लाह इब्राहिम खलीफतुल्लाह, ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह। हर नबी ने फरमाया अल्लाह है। आप देखे हैं? हर नबी कहते हैं नहीं सुने, वही आए हैं खुदा है। मगर हमारे नबी दोनों आलम की सरदार आकाए दो आलम मदनी वाला मोहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি আল্লাহকে দেখেছেন। জোরে বলুন, আরো জোরে বলে। তাই বলছি, খোদা কি আযমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে मकामे
मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। কেননা